আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি সাবজেক্টের শিক্ষার্থীরা, তোমাদের সামনে স্কুলে টেস্ট পরীক্ষা আসতেছে। তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এই ম্যাথগুলো সাধারণত অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ডের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বোর্ডের ম্যাথগুলোর মধ্যে হচ্ছে 2022, 21, 23, 24 এবং 25 সালের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা দেখাবো হচ্ছে দেখো ত্রিকোণমিতি অধ্যায়ের যশোর বোর্ড 2022 আসা একটা ম্যাথ। ঠিক আছে, তো আসলে ম্যাথটা অনেক বেশি ইজি। সো তোমরা দেখে নাও আমাদের সবটা। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, তো অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে কি বলছে, দেখাও যে এক্স বাই ওয়াই রুট ওভার অফ 1 - x² = x। ঠিক আছে, দেখো তো আমাদের এই এক্স এবং ওয়াইয়ের সাথে সম্পর্কিত কোনটা, এটা না? এক্স এবং ওয়াইয়ের সাথে সম্পর্কিত। তো দেখো তো আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে। ঠিক আছে, ক নাম্বার প্রথমে লিখবো কি, দেওয়া আছে, দেওয়া আছে। দেখো তো কি দেওয়া আছে, x = sin θ। ঠিক আছে, x = sin θ এবং y = cos θ। এখন দেখো, এখন আমাদের কি লেফট হ্যান্ড সাইডটা লিখবো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডটা লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x/y রুট ওভার অফ 1 - x²। এটা আমরা লিখলাম। ঠিক আছে, তো এটা লেখার পর দেখো তো আমরা এক্স এর জায়গায় কোন মানটা বসাবো, এক্স এর জায়গায় sin θ বসাবো। তাহলে কি x = sin θ ডিভাইডেড ভাগ ওয়াই জায়গায় কত বসাবো, cos θ বসাবো। ঠিক আছে, ওয়াই এর জায়গায় cos θ ইন্টু 1 - x এর জায়গায় কি, x এর জায়গায় আমরা sin θ বসাবো। তাহলে কি 1 - sin² θ। ঠিক আছে, 1 - sin² θ। এখন দেখো এই sin θ বাই cos θ আমরা জায়গায় রাখবো। ঠিক আছে, sin θ ভাগ cos θ। দেখো এখানে একটা কথা বলি, দেখো তোমরা অনেকে ম্যাক্সিমাম কি করবা, দেখো তো তোমরা ম্যাক্সিমাম করবা কি sin θ বাই cos θ = tan θ দিয়ে দিবা। ঠিক আছে, তোমরা এখানে লিখবা tan θ। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম ভুল করবা। কিন্তু দেখো তো আমাদের প্রশ্নে কি বলছে, x বলছে। তাহলে x এর মান কত, এই sin θ না? দেখো আমাদের কি প্রশ্নে কোনো x এর বা tan θ এর মান বের করতে বলছে, বলেন নাই। বলছে আমাদের x এর মান, অর্থাৎ sin θ এর মানটা দেখাইতে বলবো। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, এখানে হচ্ছে এই ভগ্নাংশটা রাখবো, আমরা tan θ নিব না। তো এদিকে দেখো, এদিকে 1 - sin² θ মানে কি, cos² θ না? 1 - sin² θ হচ্ছে cos² θ। এটা ঠিক আছে। এখন এখন এই যে দেখো এই স্কোয়ারের রুটে কাটা। ঠিক আছে, তাহলে কি থাকবে দেখো তো, এদিকে থাকবে হচ্ছে sin θ ভাগ cos θ ইন্টু এই যে স্কোয়ারের রুটে যদি কাটা যায় তাহলে কি থাকে, cos θ থাকে, cos of θ। হ্যাঁ, এখন যদি এই cos θ কাটি তাহলে কি থাকে, sin θ থাকে না? তাহলে এখানে থাকে কি sin θ। তাহলে কি এই sin θ সমান সমান কি x না? এই যে sin θ = x। তাহলে দেখো তো মিলছে কিনা, x। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, এটা প্রমাণ করতে বলে নাই, বলছে তো আমাদের একটা x প্রমাণ করতে। তাহলে কি আমাদের x প্রমাণিত হয়েছে না? তাহলে আমরা লিখবো কি, প্রুফ লিখবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে এবং এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তোমরা যদি এখানে যদি tan θ বসাই দাও, দেখো তো এই tan θ যদি বসাই দাও তাহলে কি আনসারটা জীবনে মিলতো না। যেহেতু আমাদের sin θ বলছে প্রমাণ করতে, সেহেতু হচ্ছে কি আমরা sin বাই cos আকারে রাখছি, আমরা এখানে tan লিখছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মনে রাখার বিষয়। তোমরা এখানে অবশ্যই এসে tan θ বসাইবে না, অবশ্যই এখানে তোমরা এই ভগ্নাংশটা রাখবা। রাখার পর দেখবা যে cos θ কাটা গেছে, কাটা যাওয়ার পর sin θ থাকতেছে, এই sin θ = x। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রুভড, আলটিমেটলি আমাদের আনসার এটা চলে আসছে। ঠিক আছে, তোমাদের পরবর্তী যে ম্যাটটা দেওয়া আছে সেটা বলতে দেখো তো, সেটা বলছে যে 2 - 5x = x² - y²। এখান থেকে আমাদের সূক্ষ্মকোণটা বের করতে হবে। ঠিক আছে, বলছে এটা সমাধান করো, সমাধান করার সূক্ষ্মকোণটা এই কোণের মানটা বের করো। ঠিক আছে, এই কোণের মানটা বের করতে বলছে। দেখো তো আমাদের আগের মতো সেম, এবং x এবং y সম্পর্কিত রাশি কোনটা, এটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা দিয়ে শুরু করবো। দেখো তো, তো আমরা খ নাম্বারে লিখবো। দেখো খ নাম্বারে লিখবো, দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, x = হচ্ছে কি sin θ দেওয়া আছে না, x = sin θ এবং y = কি cos θ। দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড বা হচ্ছে এই রাশিটা লিখবো। ঠিক আছে, এখানে তো লেফট হ্যান্ড সাইড নাই, তো আমরা লিখবো প্রদত্ত রাশিমালা।
প্রদত্ত রাশিমালা কি দেখো তো, প্রদত্ত রাশিমালা হচ্ছে 2 মাইনাসের 5 অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার। এটা দেখো এখন হচ্ছে এটাকে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে এটা যদি আমরা সলভ করি, দেখো তো 2 মাইনাস 5 ইন্টু এক্সের জায়গায় কী বসাবো, এক্সের জায়গায় হচ্ছে আমরা সাইন থিটা বসাবো, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় বসাবে কি সাইন থিটা ইকুয়াল টু এই এক্সের জায়গায় আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে ওয়াইয়ের জায়গায় কী বসাবে, ওয়াইয়ের জায়গায় বসাবে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে হচ্ছে কি কস স্কোয়ার থিটা, এটা হ্যাঁ কস স্কোয়ার থিটা। এখন দেখো তো, দেখো এখানে কত আসে, দেখো তো 2 মাইনাসের 5 অফ সাইন অফ থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এটা ঠিক আছে। এখন দেখো তো, এখন কী করবো দেখো, এই যে এই সাইন স্কোয়ার থিটা, এই মাইনাসের সাইন 5 সাইন থিটা কি এদিকে মাইনাস আছে না, এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি আসবে প্লাস আসবে, ঠিক আছে। তাহলে কি এখানে সাইন, এখানে কি থাকবে যে এটা যদি √2 হয়, দেখো তো আচ্ছা এখানে সবগুলোকে কী করতে হবে, সাইনে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সবগুলোকে সাইনে কনভার্ট করতে হবে, তাহলে কি আমরা 2 মাইনাসের 5 অফ সাইন অফ থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা যেভাবে আছে আমরা এভাবে রাখলাম, সাইন স্কোয়ার থিটা মাইনাস দেখো তো এই যে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটার জায়গায় আমরা কী বসাতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাতে পারি না। তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা বসাতে পারি। এখন যদি দেখো তো, এখন 2 মাইনাস 5 অফ সাইন অফ থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো, এখন 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল দেখো তো এই যে একটা সাইন স্কোয়ার থিটা একটা সাইন স্কোয়ার থিটা, তাহলে কি 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসের 1, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসের 1। এখন দেখো তো, এখন কী করবো দেখো, এখন এই রাশিটাকে কী করবো আমরা ডান পাশে নিয়ে যাবো, ঠিক আছে। এই রাশিটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসের 1 মাইনাস 2 প্লাস 5 সাইন স্কোয়ার সাইন থিটা ইকুয়াল 0, এটা আসে, ঠিক আছে, ইকুয়াল 0 এটা আসে। এখন যদি দেখো তো এই -1 -2 তাহলে কত -3, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 সাইন অফ থিটা -3 ইকুয়াল টু 0। এখন কি করবো, এখন হচ্ছে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। এখন যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো তো যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো এখানে কি 2 সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে কি এই যে এখানে 5 সাইন থিটা আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস সাইন থিটা -3 এটা লিখতে পারি না, দেখো এটা লিখতে পারি কীভাবে, দেখো এখানে কি আসলো প্লাসের 5 সাইন থিটা আসলো না, এখানে তো প্লাসের 5 সাইন থিটা আছে, তাহলে কি আমরা 6 এই যে 6টা সাইন থিটা যদি আমরা একটা সাইন থিটা বাদ দিই তাহলে কি আলটিমেটলি আমাদের এই প্লাসের 5 সাইন থিটা থাকতেছে, অর্থাৎ 6 সাইন থিটা থেকে যদি আমরা একটা সাইন থিটা বাদ দিই তাহলে কি আমাদের প্লাসের 5 সাইন থিটা থাকতেছে। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে আমরা এই লাইনটা লিখতেই পারি যেটা আমরা মিলানোর স্বার্থে, ঠিক আছে। তো এখন কি করবো দেখো তো, এখন হচ্ছে জাস্ট আমরা কমন নিব। এবার কি কমন নিব দেখো তো, এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা কমন নিব। 2 সাইন থিটা যদি কমন নেই, দেখো তো এখানে থাকে কি জাস্ট সাইন থিটা থাকে কি সাইন থিটা থাকে। এখন এখান থেকে যদি আমরা 2 সাইন থিটা কমন নিই তাহলে কি থাকে আমাদের প্লাসের 3 থাকে, এবং এদিকে আমরা হচ্ছে কি সাইন থিটা প্লাসের 3 লিখে দিব, ঠিক আছে, ইকুয়াল 0। এখন দেখো এটার সাথে যদি আমরা 1 দ্বারা -1 দ্বারা গুণ দিই তাহলে কি দেখো তো মাইনাসের সাইন থিটা -3 আলটিমেটলি এখানে মাইনাসের সাইন থিটা -3টা থাকতেছে, ঠিক আছে। এখান থেকে আমরা -1 কমন নিলে তাহলে কি সাইন থিটা +3 এটা থাকতেছে। এখন দেখো কি করবো, এখন হচ্ছে দেখো আমরা এখানে ধরো সাইন থিটা প্লাসের 3 কমন নিলাম, ঠিক আছে। কমন নেওয়ার পর থাকে কি দেখো তো, এখান থেকে 2 সাইন থিটা 2 অফ সাইন থিটা আর এখান থেকে -1 এটা
ইকুয়াল 0, হ্যাঁ ইকুয়াল 0। এখন এই দুইটা রাশি থেকে কি আমরা দুইটা মান পাবো না, এই দুইটা রাশি থেকে হচ্ছে আমরা দুইটা মান পাবো। এখন লিখবো হয় অথবা, লিখবো হয় অথবা, দেখো হয়, হয় কি দেখো তো এটা অথবা এটা, তো আমরা এটা লিখবো হয় সাইন অফ থিটা প্লাস 3 ইকুয়াল 0, অর্থাৎ এখানে লিখতে পারি যে সাইন অফ থিটা ইকুয়াল টু -3, ঠিক আছে। এখন দেখো তো এই যে এই -3 আসলে সাইনের অনুপাতে কি -3 গুণ মান আছে, তাহলে মান নাই, যেহেতু -3 গুণ মান নাই সেহেতু কি এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। অর্থাৎ লিখে দিবা এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। এখন অথবা লিখবো, ঠিক আছে, অথবা দেখো তো 2 sin θ -1, 2 sin θ -1 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 sin θ ইকুয়াল টু 1, অর্থাৎ sin θ ইকুয়াল টু 1/2। দেখো তো হাফ সাইন কত ডিগ্রি মান, অবশ্যই 30 ডিগ্রি মান, তাহলে আমরা লিখতে পারি θ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি মান, ঠিক আছে 30 ডিগ্রি, অর্থাৎ এই থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা বলছে দেখো তো, যে প্রমাণ করো যে p/q ইকুয়াল 1/cos a প্লাস 1/cot a, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। এটা যদি প্রমাণ করতে হয় দেখো তো আমরা p এবং q এর সাহায্য নিয়ে করতে হবে, ঠিক আছে। যদি আমরা p এবং q এর সাহায্য নিয়ে করি, দেখো তো যদি আমরা p এবং q এর সাহায্য নিয়ে করি, তা প্রথমে লিখবো যে দেওয়া আছে p ইকুয়াল টু কি 1 প্লাস সাইন অফ a, এবং এই q এর মান কি হচ্ছে 1 মাইনাস সাইন অফ a, ঠিক আছে এটা। এখন আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখন লিখবো হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেখো তো √p/q, এটা দেওয়া আছে। এখন যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, দেখো তো উপরে কি আছে √ আছে, আর উপরে p কি, p এর মান কত 1 প্লাস সাইন a, তাহলে কি 1 প্লাস সাইন অফ a, আর q মানে কি 1 মাইনাস সাইন অফ a, এটা দেওয়া আছে। এখন দেখো এখন এই যে উপরে রাশি আছে না, তাহলে কি করবো আমরা লব এবং হরকে কি করবো 1 প্লাস সাইন a দ্বারা গুণ দিব, তাহলে কি 1 প্লাস সাইন a দ্বারা গুণ দিব, তাহলে 1 প্লাস সাইন অফ a ইন্টু লব এবং হরকে 1 প্লাস সাইন a দ্বারা গুণ দিব, তাহলে কি ইন্টু 1 প্লাস সাইন অফ a ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন অফ a ইন্টু 1 প্লাস সাইন অফ a। দেখো তো ঠিক আছে কিনা, লব এবং হরকে আমরা কি 1 প্লাস সাইন a এবং 1 প্লাস সাইন a দ্বারা গুণ করছি, ঠিক আছে, গুণ করছি লব এবং হরকে 1 প্লাস সাইন a দ্বারা গুণ করছি। এখন দেখো, এখন যদি আমরা এটা লিখি, এটা যদি লিখি দেখো তো 1 প্লাস সাইন a ইন্টু 1 প্লাস সাইন, তাহলে কি 1 প্লাস সাইন অফ a তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা কি a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে কি a স্কোয়ার মানে b স্কোয়ার, তো 1 এর উপর স্কোয়ার দেওয়া যাবে তা না দেওয়া সমানই কথা, তাহলে 1 মাইনাস সাইন অফ স্কোয়ার a, সাইন স্কোয়ার a, ঠিক আছে এটা। এখন √1 প্লাস সাইন অফ a হোল স্কোয়ার ভাগ 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি কস স্কোয়ার a, এটা ঠিক আছে। এটা যদি হয় দেখো তো, এটা যদি হয়, এখন দেখো এখন কি করবো দেখো তো, এই যে √, আর এই স্কোয়ার কি কাটা যায় না, তাহলে কি 1 প্লাস সাইন অফ a থাকে ডিভাইড বাই এই যে কজের উপর স্কোয়ার আছে, এই স্কোয়ারের রুট কাটা, তাহলে কি থাকে নিচে কজে থাকে, তাহলে দেখো এটাকে আমরা কি ভাগ করে দিব, তাহলে কি 1 ভাগ কজ অফ a প্লাস সাইন অফ a ভাগ কজ অফ a। কারণ দেখো এই কস থিটাটা কি উপরে দুইটা রাশির উপরে আছে না, 1 এর নিচেও আছে সাইন থিটার নিচেও আছে, তাহলে আমরা লিখতে পারি 1/cos θ প্লাস সাইন বাই cos θ, সাইন বাই cos θ লিখলাম, ঠিক আছে। এই দেখো 1/cos
cos a প্লাস এটাকে কি লেখা যায়, সাইন বাই কজ ইকুয়াল টু হচ্ছে কি tan a। এখন দেখো 1 ভাগ cos অফ a প্লাস tan a মানে কি 1 বাই cot a না, তাহলে tan a মানে হচ্ছে কি 1 ভাগ cot অফ a। দেখো তো আমাদের প্রশ্নের সাথে মিলছে কিনা, 1 বাই cos a প্লাস 1 বাই cot a, 1 বাই cos a প্লাস 1 বাই cot a। তাহলে কি আমাদের এটা হচ্ছে আলটিমেটলি আমাদের প্রুফড, তাহলে কি এটা হচ্ছে আমাদের প্রুফড, এটাই প্রমাণ করতে বলছে এবং এটাই আসছে আমাদের, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ, এবং আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।